আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত সমূহের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে জীবিকার তাগিদে পরিশ্রম করে খেটে খাওয়া এক দারিদ্র্য পীড়িত ব্যক্তিকে তার উপার্জনের দীর্ঘস্থায়ী অবলম্বন করে দিতে ফুচকা চটপটি বিক্রির সকল সামগ্রী সহ একটি দোকান সদৃশ গাড়ি প্রদান করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত নাম প্রকাশ অনিচ্ছুক মাননীয় শ্রদ্ধাভাজন আপু। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুব্যবস্থাকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, অসঙ্গতিপূর্ণ মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান, আজ সেই মানবহিতৈষী মহীয়সী ব্যক্তিত্বের জাকাতের অর্থের ষষ্ঠ পর্যায়ে দুর্দশাগ্রস্ত কর্মক্ষম এক বৃদ্ধকে এই নবনির্মিত ফুচকা চটপটি বিক্রির গাড়ি এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় দ্রব্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জীবন জীবিকার তাগিদে বার্ধক্যে এসেও হার মানেননি তিনি। বেঁচে থাকার লড়াইয়ে জীবনের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি ফুচকা চটপটি বিক্রির ব্যবসা করবেন বলে জানিয়েছিলেন। তাঁর এই দৃঢ় মনোবল এবং কর্মনিষ্ঠাকে ফলপ্রসূ করতে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী করতে তাকে ফুচকা চটপটি বিক্রির জন্য প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী এবং একটি দোকান সদৃশ গাড়ি প্রদান করা হচ্ছে। বেঁচে থাকার তাগিদে আজ থেকে জীবনযুদ্ধে পরিশ্রমী এ ব্যক্তির জীবনে নতুন দিগন্তের দুয়ার উন্মোচিত হলো। ফুচকা চটপটি বিক্রির এই গাড়িটি এখন সকল দ্রব্য সামগ্রী দিয়ে সাজিয়ে দেব ইনশাল্লাহ। ফুচকা চটপটি বিক্রির এই গাড়িটি যাকে প্রদান করা হবে তার সঙ্গে আমরা এখন পরিচিত হব। আসেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা আমাদের একটু বলেন। আবার আমার নাম কালাম শেখ। কালাম শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চিলারকান্দি। চিলারকান্দি। আপনি এই বৃদ্ধ বয়সে উপার্জন করে নিজের অভাব মেটাবেন, এই জন্যই আপনি আমাকে জানিয়েছিলেন আপনাকে একটা ফুচকা চটপটির দোকান করে দিতে। তো আপনার এই কর্মনিষ্ঠা দেখে, আপনার এই দৃঢ় মনোবল দেখে আপনাকে এই শুধু একটি ফুচকা চটপটির গাড়িই নয়, ফুচকা চটপটি বিক্রির যাবতীয় মালামাল সামগ্রী আপনাকে আমরা আজকে প্রদান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে নেককার বান্দা পক্ষ থেকে এই গাড়িটি প্রদান করা হলো, আপনি তার জন্য দোয়া করবেন। আপনাকে যে ফুচকা চটপটির দোকান এবং যাবতীয় মালামাল সামগ্রী প্রদান করা হলো, আপনার কেমন লাগছে এখন? আমার কাছে খুব ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে খুশি লাগছে। এত পাবো আমি কোনোদিনও তা মনে করিনি। আমি তার নিগে যে আমাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে, যে তার নিগে আমি পরিবারের সবাই নিগে দোয়া করবো। আমরাও দোয়া করব তার জন্য। মাননীয় শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই
উত্তম আমলকে, তার এই উত্তম পন্থায় জাকাত আদায়কে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। জাকাত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবনবিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ইমানের একটি অপরিহার্য অংশ যা ইমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাআলা তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো, তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা এখানে ফুচকা এবং চটপটি বিক্রির জন্য যাবতীয় মালামাল সামগ্রী এনেছি। এখানে আছে চটপটি, ডাবরি, ফুচকা, হাফ প্লেট, গ্লাস, চটপটির বাটি, বিভিন্ন ধরনের মশলা, চামচ। দোকানটির জন্য তালা আছে, চপিং বোর্ড, চাকু, স্ক্র্যাপার, শসা, ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, তেঁতুল। মশলা রাখার জন্য এখানে কৌটো আছে, ফুচকা মাখানোর জন্য গামলা, একটি খাবার পানি রাখার জন্য একটি ড্রাম আছে, একটি মগ আছে এবং সস রাখার জন্য একটি কন্টেইনার আছে এখানে। এবং এখানে চটপটি গরম রাখার জন্য একটি কেরোসিনের চুলো, চটপটি রাখার জন্য একটি সসপ্যান, একটি বড় চামচ আছে, একটি টুল আছে এখানে। বয়োবৃদ্ধ খেটে খাওয়া এই মানুষটির জন্য উপার্জনের উত্তম একটি ব্যবস্থা যিনি করে দিলেন, আমরা তার জন্য দোয়া করব, তার পরিবারের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহত্বপূর্ণ নেক আমলকে নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ এবং কল্যাণময় রাখুন, সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন, তার জাকাত আদায়কে কবুল করুন। আল্লাহ তাআলা তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন। রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ পাক তার আরশের সুশীতল ছায়াতলে তাকে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার এবং এই উপকারভোগী এই বৃদ্ধ লোকটির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।
পরিশেষে শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার আবারও অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাস, এই সাপোর্ট।